নমস্কার বাঙালি। তো ফাইনালি আমরা চলে এসেছি আর সেকেন্ড সার্ভিসের জন্য। যদিও আমাদের কাছে এখন কিছু টাইম আছে হাতে, তবে গাড়ি আমার মোটামুটি ফার্স্ট সার্ভিসে 450 কি 500 মতো ফার্স্ট সার্ভিসটা করেছিলাম। আর সেকেন্ড সার্ভিসে আমাদের প্রায় এখন 1400 কিলোমিটার চলে হয়ে গেছে। তো সেকেন্ড সার্ভিসটা কমপ্লিট করে নিই, কারণ 1000 কিলোমিটার হয়ে গেছে আমাদের। আর সেকেন্ড সার্ভিসটা করার পর আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে। তো ট্যুর যদি যেতে হয় তাহলে সার্ভিসটা করে নেওয়া ভালো, কারণ ওখান থেকে আসতে আসতে আবার দেরি হয়ে যাবে। তো ভেতরে গিয়ে এখন আমাদের কথা বলে নিতে হবে, পেপার ওয়ার্কটা কমপ্লিট করতে হবে। যদিও আজকে শনিবার, তো একটু ভিড় হওয়ার চান্স বেশি। তো চলো ভেতরে গিয়ে আমরা আগে পেপার ওয়ার্কটা কমপ্লিট করে নিই। সার্ভিসিং নিয়ে আসবো। তো গাড়ি বাইরে রেখেই ভেতরে গেছিলাম, তো কাকু বলছে ভেতরে নিয়ে আসো আগে, সার্ভিসিং শুনে ভেতরে নিয়ে আসতে বললো। তো চলো ভেতরে নিয়ে যাই গাড়ি। আজ বাইরে গাড়ি রেখে ভেতরে গেছিলাম, কারণ এর আগে একদিন এসেছিলাম, সেদিনকে ভেতরে নিয়ে গেছিলাম সোজা গাড়ি, তবে সেদিনকে সার্ভিস করানোটা হয়নি, সেই জন্য আজকে বাইরে রেখে ভেতরে গিয়ে শুনে নিলাম। যাই হোক, আজকে বললো ভেতরে নিয়ে আসতে, মানে আজকে সম্ভবত হয়ে যাবে। লাইন যদিও বা দেখছি আছে, তবে তাও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আগে যেদিন এসেছিলাম সেদিনকে এত গাড়ি ছিল না, মানে একটু এই সাইডটা লাইন ছিল, এই আবার এইদিকে দেখছি অনেক গাড়ি লাইন দেওয়া। ব্যাপারটা কি, এগুলো কি সব লাইনে পরপর? বাপরে, কখন হবে তাহলে স্ক্যান? কখন হবে? কটা? একটা, ঠিক আছে। তো কাকু বলছে 1টা বাজবে আমাদের মোটামুটি এখান থেকে বেরাতে। যদিও আমরা অনেকটা সকালে এসেছি, তাও দেখছি এতগুলো লাইন পড়ে গেছে, মানে আরও সকালে আসা উচিত ছিল। তো চলো আমরা পেপার ওয়ার্কটা কমপ্লিট করে যখন গাড়ি ওয়াশে যাবে তখন গিয়ে দেখা করছি। 2000 years later. সো ফাইনালি আমাদের ধৈর্যের পরীক্ষা শেষ। এবার আমাদের এক্সটি মন্টোনেওয়ার যাচ্ছে ওয়াশের জন্য। তো এমনি শোরুমে সবসময় মোটামুটি অনেকজন থাকে তো সার্ভিসিংয়ের জন্য, তো একটু ফাস্ট কাজই হয়। তো মোটামুটি আমাদের এখনও ওয়াশের পরে আরও 3টে গাড়ি এখনও ধোয়া আছে। তো সেগুলো ওয়াশিংয়ের পরে সার্ভিসিংয়ে যাবে, তারপর আমাদের নাম্বারটা আসবে সার্ভিসের জন্য। ওয়াশের জন্য গাড়ি আমার খুব বেশি টাইম নেবে না, কারণ এমনি পরিষ্কারই আছে গাড়ি। তো যদিও বা প্রতিদিন মুছতে হয়, তারপর আমি মাঝে মধ্যে একটু ধুয়েও নিই। তো বাইরে মোটামুটি তোড়জোড় কাজ চলছে, এবং এখানে সার্ভিস ম্যানও অনেকগুলোই আছে। তো খুব বেশি টাইম লাগবে বলে আমার মনে হয় না। ठीक है। আমি যতই গাড়ি ধুয়ে আনি বা পরিষ্কার করে আনি, বা যতই পরিষ্কার গাড়ি থাকুক না কেন, তবুও ওয়াশে মোটামুটি 3টে প্রসেস তো চলবে। প্রথমে একটু জল দিয়ে ওয়াশ করে নিয়ে, তারপরে শ্যাম্পু দিয়ে ঘষে নিল, যেমন মানে প্রসেস চলে। শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিল, ঘষে মেজে একটু পরিষ্কার, মানে উপরে যে নোংরা ফোংরা থাকে যদি থাকে সেগুলো পরিষ্কার হয়ে গেল। তারপর আবার জল দিয়ে ওয়াশ হয়ে তারপরে ওয়াশ কমপ্লিট। এই 3টে প্রসেস তো ওয়াশে সব জায়গায় করবে, সার্ভিস সেন্টারে গেলে তো অবশ্যই করবে। তো এই 3টে প্রসেসের পরে আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়, মানে ওয়াশ কমপ্লিট হয়। তো তারপরে আমাদের গাড়ি সার্ভিসে যাবে। তো চলো, আমাদের এখন আপাতত চলছে শ্যাম্পু দিয়ে ওয়াশ, তারপরে শ্যাম্পু জল ধোয়া হয়ে গেলে মোটামুটি আমাদের ওয়াশ কমপ্লিট, তারপরে আমাদের গাড়ি যাবে সার্ভিসিংয়ের জন্য। তো তারপরে দেখি কত টাইম লাগে। মানে ওয়াশিংয়ের পরে মোটামুটি আরও 2-3টে গাড়ি লাইনে আছে, সেগুলো ওয়াশ হয়ে গেছে, সেগুলো সার্ভিসিংয়ে যাবে, তারপর আমাদের নাম্বারটা আসবে সম্ভবত। A few moments later. সো চলো, আমাদের ফাইনালি ওয়াশ কমপ্লিট। এবার অপেক্ষা সার্ভিসে কখন যাবে। ধোয়ার পরে গাড়ি মোটামুটি একদম চকচকে ঝকঝক হয়ে গেছে। তো এবার শাইনার মারলে তো গাড়ি একদম নতুনের থেকেও বেশি চমকাবে। তো চলো, আমাদের ওয়াশিং কমপ্লিট, এবার ওয়েট করতে হবে আমাদের কখন যায় গাড়ি আমাদের সার্ভিসিংয়ের জন্য। তো চলো, গাড়ি আমাদের ধোলাই হয়ে গেছে। এবার আমরা আপাতত তোমাদের সামনে গিয়ে কিছু নতুন নতুন স্টিম যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। কালার ভেরিয়েন্টগুলো সব আলাদা আলাদা, শোরুমের সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী আছে নতুন নতুন কালার। যখন আমরা শোরুম থেকে একটু আবার পারমিশনের ব্যাপার আছে, মাঝে মধ্যে অনেক রকম কথা বলে, তা সেই জন্য শোনার জন্য শুনে নিলাম যে ভিডিও করতে পারবো নাকি। সো ব্ল্যাক থেকেই শুরু করি, কারণ আমাদের কাছে ব্ল্যাকই আছে। তো এখানে আপাতত 3টে ব্ল্যাক অ্যাভেলেবেল আছে, এবং ওদিকে একটা রেড অ্যান্ড ব্লু। তো আমার কাছে মোটামুটি ব্ল্যাকটা সবসময়ের জন্য ফেভারিট। যে কোনো গাড়ি নিলে আগে ব্ল্যাকটা নিতে হবে। তো এদিকে আবার 250 আর লঞ্চ করেছে, এক্সট্রিমের 250 আর। তো 250 আর অনেক ফিচার দিয়েছে, এমনকি হেডলাইট অফ দ্য ফিচার দিয়েছে একটা, সেটা হচ্ছে সেন্সারের ফিচার। তো সেন্সারটা মানে নাইটে অটোমেটিক জ্বলে যাবে, এবং দিনের বেলা লিভে যাবে। তো 125 আর এর মধ্যে কার কোন কালারটা ভেরিয়েন্ট পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ব্ল্যাক, একটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে আছে, আর এটা রেড অ্যান্ড গ্রে। কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করবে। চলো, আমাদের আবার ওদিকে সার্ভিসিংয়ে কখন তুলবে গাড়ি যায়, আমাদের আবার সার্ভিসিংয়ে কখন গাড়ি তুলবে জানি না। তো চলো আবার যাই ভেতরে গিয়ে ওয়েট করি, নাহলে শ্যুট করতে পারবো না। তো একজন ফাঁকা হয়ে গেছে, তো আমাদের গাড়িটা এখন উপরে উঠছে সার্ভিসিংয়ের জন্য। তো আমাদের যে সমস্যাগুলো ছিল আমি বলেছিলাম আগেও, তো সেগুলো আমি বলেছি পেপার ওয়ার্কের সময়। তো দেখি সেই সমস্যাগুলো সলভ হয় নাকি সেকেন্ড সার্ভিসে। আপাতত আমার যে 5th গিয়ারের সমস্যাটা এবং যে গিয়ারের সমস্যাটা, তো আমাদের সিট খোলা হয়ে গেছে, পিছনেরটা এবং সামনেরটাও খোলা হয়ে গেছে। তো সিট খোলার পরে আমাদের এবার গাড়িটা এখনও উপরে তোলেনি, উপরে তুলবে, তারপর আমাদের বাকি কাজগুলো সম্ভবত শুরু হবে। তো তোমরা সাথে থাকো, চলো তো দেখাচ্ছি পরপর আমাদের কোনটার পরে কী হচ্ছে সার্ভিসিংয়ে। তো
তো সেকেন্ড সার্ভিসের আইডিয়াটাও পেয়ে যাবে। চলো, তো যে কোনো সার্ভিসের প্রসেসে যদি তুমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করো তো সবার আগে ইঞ্জিন অয়েলটাই খালি করা হয় ইঞ্জিন থেকে, তো সেই প্রসেসটাই চলছে। অয়েল কত কিলোমিটার চেঞ্জ করতে হয় বলো তো? 2000। 2000। আচ্ছা, আমাদের এই যে মোবিলটা এইটা দিয়ে কি অয়েল চেন লুব্রিকেট করা যাবে? করা যাবে না, না? হ্যাঁ, ফার্স্ট সার্ভিসে একবারও করিনি এখন, করতে হবে। হ্যাঁ, 1400 1450 মতো করে নেওয়া উচিত, তাহলে করে দাও। চেন যদি ডুপ্লিকেট করতে হয় তাহলে করে দাও, সমস্যা নেই। দেখো আমাদের অয়েল এখনও ঠিক মতন নষ্ট হয়নি, ঠিক আছে, এখনও মোটামুটি ভালোই আছে, কারণ আমাদের গাড়ি খুব বেশি চলেনি। দেখো দাদা বলছে চেন ডুপ্লিকেট আমাদের করে নেওয়া উচিত, ঠিক আছে, চেনের কন্ডিশন আমি ঠিক বুঝতে পারছি না। দাদা বলছে ফার্স্ট সার্ভিস আমাদের করেছিল হালকা পাতলা চেন ডুপ্লিকেট, তো এখনও বলছে আরেকবার করে নিতে। যাই হোক, চলো চেন ডুপ্লিকেটটা করে নেবো, দাদা যখন বলেছে তখন করে নিতে হবে, কারণ আমাদের থেকে সার্ভিস সেন্টারের দাদারা ভালো জানে কোনটা কখন কী করতে হয়। তো আমাদের চেন ক্লিনিং এবং চেন লুব্রিকেশন চলে এসছে। তো তার আগে আমাদের গাড়িতে যে এক্সট্রা যে জলগুলো আছে, ওয়াশের পরে যে জলগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে বা বলতে পারে যে শুকিয়ে নিচ্ছে, তারপরে আমাদের বাকি কাজগুলো শুরু হবে। তো আমাদের ইঞ্জিন অয়েলটা খালি হয়ে গেছে, পুরোটাই বেরিয়ে গেছে। তো বাকি যতটা অবশিষ্ট আছে সেটা এয়ার প্রেশার দিয়ে বের করছে দাদা। আর এই প্রসেসটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই প্রসেসটা আমি সবাইকে করতে দেখিনি, দাদা করছে। তো এই জন্য শোরুমে আসার দরকার, সার্ভিসের জন্য যে কোনো গাড়ি সার্ভিসের জন্য তার শোরুমে যাওয়া আমার মনে হয় সেও সার্ভিসে গেলে মোটামুটি একদম ক্লিনভাবে একদম সব রকমভাবেই কাজ হয়, প্রফেশনালরা কাজ করে, ভালোভাবে কাজ করে। তো চলো, আমাদের মোটামুটি ফার্স্ট সার্ভিস যা হয়ে গেছে, এখন সেকেন্ড সার্ভিসটা এবার থেকে আমাদের শোরুমে আসতে হবে। মানে থার্ড সার্ভিসের পরে মানে যত গাড়িতে আমার সমস্যা হোক বা যাই হোক, আশা করছি সমস্যা না হয়, ভালো, সবাই চাই সমস্যা না হোক। তো যাই হোক, আমার গাড়িতে বা যে কোনো কাজ করাতে হলে আমি শোরুমে আসবো। তো দেখো ইঞ্জিন অয়েল এখনো নিচে সাইলেন্সারে হালকা লেগে আছে, তবে ইঞ্জিন অয়েলটা আমার এখনো পুরোটা কালো হয়নি, মানে নষ্ট হয়নি এখনো মোটামুটি ঠিকঠাক আছে, যেহেতু আমাদের 2000 দাদা বললো 2000 কিলোমিটারে চেঞ্জ করতে হয়, 2000 আমাদের হয়নি, কিন্তু তবুও আমি বললাম চেঞ্জ করে দিতে, কারণ সার্ভিসিংয়ে এসেছি, ইঞ্জিন অয়েলটা একেবারে চেঞ্জ করে নেওয়াই ভালো। তো এই অয়েলটা মোটামুটি আমাদের 1000 কিলোমিটার মতন চলেছে পুরোনোটা। তো আবার এটা হিরোরই একটা অয়েল, ইঞ্জিন অয়েল আমাদের দিতে চলেছে। হিরোর এটা 1.2 লিটারে, কিন্তু আমাদের এখানে 1 লিটারেই যাবে, ইঞ্জিনে 1 লিটারেই যাবে। তো এটা 1.2 লিটার, কারণ এটা তার কাছে আমি শুনলাম যতদূর এখানে 1 লিটার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, সেই 1.2 লিটারের বটলে দিচ্ছে, কিন্তু এটা 1 লিটারই আছে এতে। আর এটা বলে দিলাম আগে, কারণ দেখো বটলে রয়েছে 1.2 লিটার প্রিন্ট, তো সেই জন্য অনেকে কমেন্ট করতে পারে, সেই জন্য আগে থেকে ডাউট ক্লিয়ার করে দিলাম। সো চলো, ফাইনালি আমাদের ইঞ্জিন অয়েল ফুলফিল করা শেষ। A few moments later. চেন ক্লিনিং এর প্রসেসটা খুব বেশি ডিফিকাল্ট না, চেন ক্লিনিংটা বাড়িতে বসেও করা যেত। আমাদের কাছে যেহেতু কিট নেই এখন, ব্রাশ এবং চেন ক্লিনিং আমি 3টে দেখেছিলাম, সেই 3টে নিয়ে নিলে মোটামুটি আমাদের হয়ে যেত বাড়িতে বসে করা। চেন ক্লিনিং অনেকে বাড়িতে বসেই করে, তো এরপরে চেষ্টা করবো আমরাও বাড়িতে বসেই করব, কারণ চেন ক্লিনিং ঘন ঘন মোটামুটি 500-700 কিলোমিটারের মধ্যে করতে হয়। আমি শুনেছিলাম একজনের কাছে যে ঘন ঘন চেন ক্লিনটা করলে চেনটা ভালো থাকে, তো একটু চেষ্টা করবো ঘন ঘন করার পরে। এখন তো মোটামুটি বর্ষাকাল না, বর্ষাকাল আসলে চেন ক্লিনিংটা তাড়াতাড়ি করতে হবে, মানে ঘন ঘন করে চেনটা ভালো থাকবে আর কি। তো যারা চেন ক্লিনিং করো বাড়িতে বসে, তারা একটু কমেন্ট করে জানিও কীভাবে করো এবং কত কিলোমিটার পর পর করো, বা বলতে পারো কত মিটার পর পর করা উচিত। অনেকে আছে বাড়িতে বসে অনেক কিছু কাজ করে ফেলে বাড়িতেই গাড়ি, তো যারা জানে তারা বললে নতুন যারা আছে তাদের হয়তো সুবিধা হয়। সো চেন ক্লিনিং কমপ্লিট আমাদের, আপাতত চলছে আমাদের চেন লুব্রিকেশনটা। তো লুব্রিকেশনটা কমপ্লিট হওয়ার পরে দেখি দাদা কী করে নেক্সট প্রসেস। তো সেকেন্ড সার্ভিস আর কি বাকি আছে সেগুলো পরপর দেখতে পারবো তাহলে। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। তো সার্ভিসিং এসেছি, গাড়ি যদি একটু না চমকিয়ে বাড়ি নিয়ে যায় তাহলে হলো। তো সেই জন্য আপাতত ডাস্ট অয়েলটা মারা হচ্ছে আমাদের, একেবারে শাইনারও কাজ করবে। তো ফার্স্ট সার্ভিসে তো আমাদের গাড়ি চমকাচ্ছিল ভালোই, এবার হিসেব মতো সেকেন্ড সার্ভিস আরও বেশি চমকাবে। তো চলো, আমাদের এই প্রসেসটা কমপ্লিট হোক, তো আর দেখি নেক্সট কী করে। তো এবার আমার এক্সট্রিমের একটা সমস্যার সমাধান হচ্ছে। তো একটু অফ রাইডে গেলে বা একটু ভাঙাচোরা রাস্তায় গেলে সামনের ভাইজারে যে কোনো একটা পার্ট নড়ানড়ি করছিল, মানে একটু প্রচণ্ড আওয়াজ আসছিল। তো সেটা বললাম দাদাকে, সেটা এখন দাদা ঠিক করছে। তো চলো দেখি এটা কতক্ষণ চলে।
তো আপাতত আমাদের সেকেন্ড সার্ভিসের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা যাবে টেস্ট ড্রাইভ নিতে। তো সবাই যায়, প্রথম সার্ভিসে দাদা গেছিল। তো চলো টেস্ট ড্রাইভ নিয়ে দাদা দেখি কি বোঝে, তারপর আমরা আবার দেখা করছি। দেখবে 40-45-এ, আর গিয়ারটা হ্যাঁ 2 নম্বর থেকে 1 নম্বরে যাবে দেখবে। তো চলো একটু অপেক্ষা করে নিই, দাদা টেস্ট ড্রাইভটা নিয়ে দেখুক, যে সমস্যাগুলো বলেছিলাম সেগুলো কি বুঝছে নাকি, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো দাদা চলে এসছে, এবার দাদার থেকে শুনি দাদা টেস্ট ড্রাইভ নিয়ে কি বুঝলো। পাচ্ছ না, ধোয়া বেরোচ্ছে কেন? ধোয়া বেরোচ্ছে কেন? হ্যাঁ ও হ্যাঁ। ট্রাভেল দাদা আপাতত সেকেন্ড সার্ভিস ডান, তাই তো? সেকেন্ড সার্ভিস তাহলে কমপ্লিট আপাতত। আর ওই আমার গিয়ার ফিয়ার সমস্যাগুলো ওগুলো সব মানে ইন ফিউচার ঠিক হবে, তাই তো? সো সেকেন্ড সার্ভিস আপাতত কমপ্লিট দাদা বলছে। তো এখন লাস্ট প্রসেস একটা বাকি আছে, সেটা হচ্ছে ফিচার্সগুলো চেক করা। তো ফিচার্সগুলো চেক করে নিই, তারপরে আমরা বাকি কথাগুলো বলছি, সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। তো ফাইনালি আমাদের সেকেন্ড সার্ভিস ডান। চলো আগে আগে থেকে এখানে নিয়ে চলে এসছো দাদা। গাড়ির লোকটা এখন সো আমাদের সেকেন্ড সার্ভিস কমপ্লিট আপাতত। তো সেই সমস্যাগুলো আবারও সেই একই রকম কথা দাদা বললো যে এগুলো চলতে চলতে ঠিক হয়ে যাবে, এটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং সম্ভবত। তো চলতে চলতে ঠিক হয়ে যাবে বললো। তো যেহেতু চলো দেখি কত দূর আর চলতে চলতে ঠিক হয়। তো আজকের জন্য এই পর্যন্ত, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার। টাটা বাই বাই গুড বাই, সবাই ভালো থেকো।